হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা দেখছো নিয়াতেজ ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর দেখো, সকাল থেকে কিন্তু কাজের শেষ নেই। আর সকালবেলা উঠেই কিন্তু কাজকর্ম শুরু করে দিতে হয়। আর কাজ তো করতেই হবে, কাজ না করলে তো হবে না। আর সকাল থেকেই শুরু হয়। আর জানো তো গরমটাও পড়েছে এখন আবার। তো সকালবেলা কিন্তু কাজ টাজ করে আমি কিন্তু স্নান করে চলে এসেছি। আর এদিকে বাবু কিন্তু স্কুলে চলে গেছে। আর বাবু স্কুল থেকে এসে খাবে, তো রান্নাটাও করতে হবে তাড়াতাড়ি। তো দেখো, স্নান টান করে সিঁদুর টিঁদুর দিয়ে নিয়েছি আর তারপরে চলে গেছি রান্না করতে। তো দেখো, এদিকে কিন্তু কচু কেটে রেখেছি আর এদিকে মূলা শাক। তো আজকে কিন্তু মূলা শাক হবে আর হচ্ছে কচু দিয়ে একটা তরকারি করব। আর এদিকে যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো গুছিয়ে নিচ্ছি কিছুটা। আর অনেকগুলো বাসন, তো কিছু না গোছালেও হবে না, তাই না? ওই জন্য গুছিয়ে নিচ্ছি। আর এদিকে কিন্তু আমি মূলা শাকটা বসিয়ে দিচ্ছি। আর আজকে কিন্তু বেশ রোদও উঠেছে। আর রোদ উঠেছে, তারপরে কিন্তু আবার আকাশটা মেঘলা মেঘলাও করেছিল। তারপরে দেখো, মূলা শাকটা ধুতে চলে যাচ্ছি। আর মূলা শাকটা ধুয়ে নিয়ে চলে এসেছি। আর মূলা শাকটা ধুয়ে এদিকে কিন্তু আমি মূলা শাকের ফোড়নের জন্য রেডি করে নিচ্ছি। আর মূলা শাকটা কী ফোড়ন দিব তোমাদের অবশ্যই দেখাবো। আর মূলা শাকে কিন্তু এটা ফোড়ন দিলে খুব ভালো লাগে, খেতে দারুণ হয়। অনেকে কালো জিরা বা পাঁচফোড়নও দেয়, কিন্তু আমি আজকে কিছুই ফোড়ন দেবো না, ওইগুলো শুধু দেবো রসুন ফোড়ন। তো রসুনটা কিন্তু আমি প্রথমে শুকনো লঙ্কা রসুন ফোড়ন দেবো। রসুনটা আমি ভালো করে থেতো করে নিয়েছি। আর নিয়ে শুকনো লঙ্কাটা প্রথমে দিয়ে দিচ্ছি। আর শুকনো লঙ্কাটা দিয়ে একটুখানি নাড়াচাড়া দিয়ে তারপরে কিন্তু রসুনটা দিয়ে দিয়েছি। আর রসুনটা কিন্তু বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। আর হালকা ভাজা হলে কিন্তু একদমই ভালো লাগে না। এই দেখো, এই যে এরকম লাল লাল করে ভেজে নিলে মূলার শাকটা খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। তারপরে দিয়ে দিলাম এখানে মূলার শাক। আর মূলার শাকে কী দিয়েছি বলো তো? দিয়েছি বেগুন আর আলু। আর আলু আর বেগুন দিয়ে করলে মূলা শাকটা খেতে কিন্তু অন্যরকমই হয়। আর দিয়ে করেছি ডাল আর আলু মাখা। এই দুটো বড় রান্না করেছে। আর আমি করেছি মূলা শাক আর কচুর তরকারি। তো দেখো, দুপুরবেলা কিন্তু এই হয়েছিল আজকে। তো তারপরে ওর বাবা কিন্তু খেয়ে দিয়ে কাজে চলে গেছে। আর বাবুও তখন স্কুল থেকে এসে গেছে। আর বাবুরও কিন্তু স্নান টান করিয়ে দিয়েছি। আর স্নান করানোর পরে ভাবলাম যে বাবুর আমি খেয়ে নিই, খিদেও পেয়ে গেছে। আর সকালবেলা কিছু টিফিন হয়নি তো ওই জন্য। আর ওইদিকে কিন্তু কচুর তরকারিটা হচ্ছে, ওইটা রাতের জন্য করে রাখছি। তো আমি আর বাবু কিন্তু এখানে খেতে বসে গেছি। আর খেয়ে দিয়ে তারপরে কিন্তু আমি এইদিকে দেখো বাসন টাসন ধুয়ে নিয়ে চলে এসেছি। আর বাসন টাসন পড়ে থাকলে কিন্তু একদমই ভালো লাগে না। তো ভাবলাম যে না, বাসন টাসন ধুয়ে নিয়ে চলে এসেছি, ওইগুলো একদম গুছিয়ে ফেলি। আর বাসন টাসনগুলো কিন্তু গুছিয়েও নিচ্ছি। আর দেখবে, এখানে এলোমেলো থাকলে তারপরে কিন্তু একদম বাজে লাগে। আর তারপরে তো অনু চলে আসবে স্কুল থেকে। ওই জন্য ভাবলাম যে না, আগে সব গুছিয়ে গাছিয়ে নিই, তারপরে আবার দোকান থেকে যে বাজারগুলো এনে রেখেছে, আমাদের মাসের যে বাজারগুলো এনে রাখে সেগুলো তো আবার গুছাতে হবে, তাই না? তো দোকান থেকে কি কি এনেছে তোমাদের সেগুলোও দেখাবো, কি কি এনেছে। তারপরে দেখো, এদিকে ওইগুলো গুছাবো। তো ওইগুলো কিন্তু আমি নিয়ে বসে পড়ছি যে গুছিয়ে নিই। না গুছালে তো হবে না, জায়গায় রাখলে তবে না ভালো লাগবে। আর খুঁজতে গেলে তো আর ভালো লাগে না। তো দেখো, এদিকে কিন্তু মেরি বিস্কুট এনেছে, ক্রিম ক্র্যাকার বিস্কুট এনেছে। ক্রিম ক্র্যাকার বিস্কুট কিন্তু আমি আর ওর বাবা বা বাবু খায়, খেতে কিন্তু ভালোই লাগে চা দিয়ে। আর মুসুরি ডাল এনেছে, মুগ ডাল এনেছে, দেখতেই পাচ্ছ। আর এনেছে চিনি, আর এনেছে সর্ষের তেল, সাদা তেল, সবই কিন্তু এনেছে। তো আনার পরে তারপরে দেখো, এদিকে ভীম সাবান, তারপরে এই যে সার্ফ এক্সেল, সবই কিন্তু এনেছে। আর কাপড় তো রোজ কাচতে হয়, এটা তো লাগেই। আর আমাদেরও সাবান এনেছে। তো এগুলো বাইরে রেখে দিচ্ছি। আর ওইগুলো কিন্তু আমি এবার গুছিয়ে নিব। যেটা যেই কৌটোতে থাকে সেটা সেই কৌটোতে কিন্তু আমি ঢুকিয়ে নেব। তো প্রথমে কিন্তু আমি চিনিটাই ঢেলে নিচ্ছি। আর আগেরও একটুখানি চিনি ছিল, তো এটার মধ্যে কিন্তু আমি ঢেলে রেখেছি চিনিটা। আর চিনিটা না কেমন জানি একটা ভেজা ভেজাও হয়ে যায় অনেক দিনই হয়ে গেলে। দেখো, কৌটোটা কিন্তু সেদিনই ধুয়েছি, আবার কিন্তু ভেজা ভেজা লাগছে চিনির কৌটোটা। তারপরে দেখো, চিনিটা ঢেলে তারপরে এদিকে মুসুরি ডাল, মুগ ডাল সব কিছু কিন্তু ঢেলে নিচ্ছি। আর এদিকে গোটা শুকনো লঙ্কা এনেছে, সেটাও কিন্তু ঢেলে নেব। আর লঙ্কাটা তো জানোই লাস্টে ধরবো, লঙ্কাটা নালে তো জ্বালা করে। আর লঙ্কা থেকে সবসময় কিন্তু আমি দূরেই থাকি। লঙ্কা যেন আমার একদম সহ্য হয় না, জানো তো। খুব জ্বালা করে একটুখানি ধরতেই। ওই জন্য লঙ্কা আমি সবার লাস্টে, প্যাকেটটা তো ধরবো না, লঙ্কাগুলো ধরবো না, প্যাকেটটাই ধরে মনে ঢেলে রাখবো। আর এইদিকে দেখো, মশার জ্বালা কিন্তু বসতে পারছিলাম না, এত মশার যা খেয়ে নিচ্ছিল। তো ভাবলাম যে মশার ধূপটা জ্বালিয়ে নিই, তারপরে গোছাবো। তো তারপরে কিন্তু আমি মশার ধূপটা জ্বালিয়েই নিয়েছি।
জ্বালিয়ে তারপরে বসেছি। আর তারপরে কিন্তু দেখো এদিকে কিন্তু তনু স্কুল থেকে এসে গেছে, খেয়ে দিয়ে রেস্ট করছিল। আর আমিও কিন্তু বাবুকে পড়াশোনা করিয়ে ফেলেছি, আর স্কুলে হোমওয়ার্ক দিয়েছিল সেগুলোও করিয়ে নিয়েছি। আর করিয়ে কিন্তু এদিকে রাতে রান্না বসিয়ে দিয়েছি। তো আজকে রাতে শুধু ভাতই হবে, আর কিছু হবে না। তো দেখো তারপরে রাত্রেবেলা খেয়ে দিয়ে কিন্তু আমরা বিছানা করে ফেলেছি। তো দেখো বাবু কিন্তু এদিকে শুয়ে পড়েছে, আর আমিও শোবো। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে